আমরা প্রথমে আলোচনা করব রুদ্রাক্ষের উৎপত্তি নিয়ে। শিব পুরাণে উল্লেখ রয়েছে এক সময় মহাদেব বিশ্ব কল্যাণের জন্য তপস্যায় বসে এবং ওনার ত্রিনয়ন থেকে অশ্রু ঝরে পড়ে ভূমিতে। সেখান থেকে কিন্তু রুদ্রাক্ষের জন্ম। আর ঠিক এই কারণে রুদ্রাক্ষকে কিন্তু মহাশক্তির প্রতীক বলে ধরা হয়। নমস্কার, আমি পরমেশ্বর শাস্ত্রী। আমি আজকের আলোচনা করব আপনাদের সঙ্গে রুদ্রাক্ষের বিশেষ গুণ এবং বিস্তারিত সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে। যদি আপনি আমার চ্যানেলে প্রথম হন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা প্রতিনিয়ত এইরকমই আকর্ষণীয় ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। প্রথমত বলে রাখি, রুদ্রাক্ষের ভাগ করা হয় সেটার মুখ বা তার ফাটল দেখে। কোন ধরনের রুদ্রাক্ষ থেকে কি ফল পাওয়া যায়, প্রথমত আমরা আলোচনা করব একমুখী রুদ্রাক্ষ নিয়ে। এটা কিন্তু প্রচণ্ড বিরল একটি রুদ্রাক্ষ। এটা থেকে কিন্তু আধ্যাত্মিক মুক্তি বা শিবের শক্তি হিসাবে গণ্য করা হয়। এবার বলবো দুইমুখী রুদ্রাক্ষ কিন্তু দাম্পত্য জীবনে সুখ বয়ে নিয়ে আসে এবং সম্পর্ক মজবুত করে। তারপরে যেটা হচ্ছে পাঁচমুখী রুদ্রাক্ষ, সর্বাধিক ব্যবহৃত হয়। এটা কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রিত করে, মানসিক শান্তি দেয় এবং দীর্ঘায়ু করে। ছয়মুখী রুদ্রাক্ষের কাজ জ্ঞান, পড়াশোনা, কেরিয়ার উন্নতির জন্য কিন্তু ব্যবহার করা হয়। এবার আলোচনা করব আটমুখী রুদ্রাক্ষ নিয়ে। আটমুখী রুদ্রাক্ষের গুণাবল হলো রাহুর অশুভ প্রভাবকে কিন্তু সম্পূর্ণরূপে কমিয়ে দেয় এবং কোনো অশুভ শক্তির হাত থেকে কিন্তু বাঁচায় এই আটমুখী রুদ্রাক্ষ। এবার আলোচনা করব 11মুখী রুদ্রাক্ষ নিয়ে, যেটা কিনা স্বয়ং হনুমানজির প্রতীক, সাহস এবং শক্তি প্রদান করে। এবং 12মুখী রুদ্রাক্ষ কিন্তু সূর্যের শক্তি বহন করে এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু তার মধ্যে দেয়। আমি আলোচনা করলাম সংক্ষেপে কয়েকটি রুদ্রাক্ষের কি ফল পাওয়া যায়। এবার আমি আপনাদেরকে জানাবো কিভাবে রুদ্রাক্ষটি ব্যবহার করবেন। প্রথমত পড়ার সময় কোনো গঙ্গার জলে বা চন্দন দিয়ে আপনি শোধন করে নিতে পারেন। দ্বিতীয় যেটা, রুদ্রাক্ষ কোনো অপবিত্র জায়গাতে রাখবেন না। আর যদি সম্ভব হয় স্নান করার পরে রুদ্রাক্ষ হাতে নিয়ে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করতে পারেন, খুব ভালো ফল পাবেন। তবে রুদ্রাক্ষ পরার আগে একটা সতর্কতা মাথায় রাখবেন, সব রুদ্রাক্ষ কিন্তু অরিজিনাল হয় না, কেননা অনেক ডুপ্লিকেট রুদ্রাক্ষ কিন্তু বার হয়েছে। আপনি যখন রুদ্রাক্ষ কিনবেন একটি জলের গ্লাসে সেটিকে দিয়ে দেবেন, যদি ভেসে থাকে জানবেন সেটা নকল রুদ্রাক্ষ। বা আপনি কোনো বিশেষজ্ঞর সঙ্গে কথা বলে রুদ্রাক্ষ ধারণ করতে পারেন বা রুদ্রাক্ষ কিনতে পারেন। আরও একটি কথা আপনাদেরকে বলে রাখি, রুদ্রাক্ষ কিন্তু শুধু একটি বীজ নয়, এটা কিন্তু স্বয়ং মহাদেবের আশীর্বাদ। যদি আপনি ভক্তি সহকারে কোনো রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে আপনার জীবনে শক্তি, সফলতা নিশ্চয়ই আসবে। তবে কয়েকটি কথা আমি আপনাদেরকে জানাই, প্রত্যেকটি রাশি অনুযায়ী কিন্তু রুদ্রাক্ষ পরার বিধান রয়েছে শাস্ত্রে। যদি আপনি সঠিক রাশি অনুযায়ী সঠিক রুদ্রাক্ষ পরেন তাহলে বিশেষ ফল কিন্তু আপনি আপনার জীবনে লাভ করতে পারবেন। তাহলে আপনার কি রাশি আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কয়মুখী রুদ্রাক্ষ আপনার প্রয়োজন আছে আমি আপনাকে জানাবো। ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে আবার আপনাদের সঙ্গে আমার পরের কোনো ভিডিওতে। ওম নমঃ শিবায়।